তো বন্ধুরা, আরকেএস কার্টুন ল্যাব চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আরে গাধা, এইভাবে বললে কেউ করবে? আমি বলছি শোন। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা যারা এখনো আরকেএস কার্টুন ল্যাব চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আরকেএস কার্টুন ল্যাবের সাথে থেকো। স্যার এখনো আসে নাই বটে? না রে ভাই, না, স্যার এখনো আসেনি। তাহলে একটা গান হয়ে যাক বটে। হ্যাঁ হ্যাঁ, একটা গান হয়ে যাক। শুন তাহলে, আমি গানটা গাইছি। এ মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, আর ওই পাড়া শাশুড়িরা বৌমা চেনে না। তাই হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা। আদা খেয়ে বৌদির মা হাঁকছে গাদা গাদা। ভাই, তুই কি অপূর্ব গান শোনালি আমাদের। আমাদের স্যার আসছে তোকে মেডেল দেওয়ার জন্য, তুই থাম। স্যার গুড মর্নিং। স্যার গুড মর্নিং। স্যার গুড মর্নিং বটে। এই, তোদের গুড মর্নিং পরে হবে, তোরা আগে বল এখানে কে এক্ষুনি পেতে চলে গিয়েছিস? স্যার, তাহলে মানে ফাটা পেতে দিয়ে চলে গিয়েছে আপনার ওইখানে। ফাটা, তুই রাতে কি খেয়েছিস? তোর পাদে এত গন্ধ, এখানে টেকা যায়নি? স্যার আমি পাততে চাইনি, আমার পাতটা ভুল করে বেরিয়ে গেছে বটে। স্যার আমার গুরুজনরা আমাকে বলছে বটে, যে পাদে সে ভাগ্যবতী, আর যে শোকে সে হইল সৌভাগ্যবতী বটে। ঠিক আছে আমার গুণধর ছাত্ররা, তোমরা এবার সবাই চুপচাপ বসে পড়ো। বাচ্চারা, আজকে বিশেষ একটা দিন। এই দিনে আমি তোমাদের সাথে বন্ধু বান্ধবের মতন আলোচনা করব। যেমন ধরো আজকে পাদ নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে। হ্যাঁ স্যার, তাহলে তো খুব ভালোই হয়। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কি জানো পাদ কাকে বলে? হ্যাঁ স্যার, আমি জানি, আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো। স্যার, পাকস্থলীতে লুকিয়ে থাকা বায়ু যে বিশেষ প্রক্রিয়ায় নির্বারিত হয় তাকেই পাদ বলে। স্যার, আর পাদ হলো মানুষ জাতির জন্য অতিশয় জরুরি একটি জিনিস। হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছে। এই পৃথিবীতে কোনো বাপের বেটা বা কোনো বাপের বেটি নেই যে পাদেনি, সবাই পেদেছে। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক বলেছেন। পৃথিবীতে এমন কেউ নেই যে পাদেনি। বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটিরাও পাদে, যেমন ধরো সালমান খান, শাহরুখ খান, সবাই পাদে স্যার। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে পাদ কয় প্রকার ও কি কি? তোরা তো কেউ বলতে পারবি না, আমি বলছি শোন তাহলে। পাদ হলো 4 প্রকার: ঠাস পাত, ঠুস পাত, উড়িয়া পাত আর ঝোল পাত। আচ্ছা পল্টু, তুই একটা ঠাস পাত নিয়ে রচনা বলতো। স্যার, যে পাত মানুষের মন নিয়ে খেলা করে তাকে বলে ঠাস পাত। পল্টু, থামলি কেন? তারপর বলে যা, তোকে রচনা বলতে বলেছি। স্যার, এসব পাতগুলো নানা রকম সুরের সাথে আগমন ঘটায়। স্যার, এই পাদে শব্দ দূষণের অভিযোগ পাওয়া গেলেও মানুষের বিনোদন ঘটায়। বাহ বাবা, খুব সুন্দর। পল্টু তুই বসে পড়। পেঁচি, এবার তুই ফুসফাস সম্বন্ধে কিছু বল। স্যার, যে পাত নিজেকে মুক্ত করার জন্য বায়ুপথের কাছে এসে আকুপাকু করে শব্দ ছাড়াই বের হয় তাকেই বলে ফুসপাত। বাহ বাবা, খুব সুন্দর পেঁচি। বলে যা বলে যা, থামিস না তুই। স্যার, এইসব পাদের কোনো অস্তিত্ব নেই। এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় এদের গন্ধ শুকে। সাধারণত এই পাদ স্যার পরিবেশ দূষণ করে। স্যার, তার মধ্যে এই পাদে যদি একটু শব্দ হয়ে যায় কি কেলেঙ্কারিটা না হবে আপনি একটু ভাবতে পারছেন? হ্যাঁ রে পল্টু, হ্যাঁ আমি বুঝতে পারছি। এর পরের প্রশ্ন ধরছি, ঝোলপাত নিয়ে কে বলবে? স্যার, আমি বলছি এই ঝোলপাত নিয়ে। স্যার, এই পাতটা সাধারণত ডায়রিয়ার সময় হয়। রাস্তাঘাটে চলাফেরার সময় এই পাতটা দিয়া স্যার খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় হলুদ ঝোলে প্যান মাখামাখি হয়ে যেতে পারে। এর শব্দ সাধারণত ভ্যার ভ্যার নয়তো ফর ফর প্রকাশিত হয়। স্যার, বিয়েবাড়িতে এই পাতটা কেউ যদি ভুল করে দিয়ে দেয় তখন তার সবরণের ব্যবস্থা খুবই বেশি। বাহ বাবা, খুব সুন্দর খুব সুন্দর। তোরা কি জানিস মানুষ জীবনে পাদের গুরুত্ব অপরিসীম। মানুষ যদি ঠিকঠাক না পাততে পারে তাহলে মানুষের পেটে মিথেন গ্যাস জমে যায়। স্যার, তাহলে তো মানুষগুলো বেলুনের মতন আকাশে উড়ে চলে যাবে। কি রে ভূতো,
তুই তো আজকাল খুব সুন্দর পড়াশোনা করছিস, তুই তাহলে জানিস বেলুনের মধ্যে মিথেন গ্যাস ভরা থাকে। মিথেন গ্যাস ভরে বলে বেলুনটা আকাশে উড়ে চলে যায়। তাহলে এই প্রতিজ্ঞায় তোদের আমি একটা সত্যি কথা বলছি, ছেলেদের থেকে মেয়েরা একটু বেশিই পাদে। স্যার, পাদে পাদন্তি, যে পাদে সে ভাগ্যবতী, আর যে শোকে সে হলো সৌভাগ্যবতী। স্যার, আমার একটা বন্ধু ছিল, বন্ধুটা যখন পাদতো কেউ বুঝতে পারতো না যেটা মেঘের গর্জন না ওটা পাদের গর্জন। সে এত জোরে জোরে পাদতো স্যার। হ্যাঁ বুঝো, তুই একদম ঠিক বলেছিস। পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছে যে এত জোরে জোরে পাদে, এত জোরে জোরে পাদে তার ধারণার বাইরে। আচ্ছা, তোদের মধ্যে পাদ নিয়ে একটা ডায়লগ বলতো, কে বলবি? স্যার, আমি বলিব বটে। হ্যাঁ ফাটা, হ্যাঁ, তুই যখন বলবো ভেবে নিছিস তাহলে তুই বলে ফেল। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি পেতেছি। পেতেছি তো কি হয়েছে? আপনি কি আমার পাদে শব্দ শুনতে পেয়েছেন? ফাটা, তোর পাদে শব্দ না হলেও গন্ধটা কিন্তু খুব মারাত্মক ছিল, ঠিক মূলো পচা গন্ধের মতো। বাচ্চারা, তোমাদের এই নিয়ে একটাই কথা বললো সবার শেষে, পাদো, তোমরা মন খুলে পাদো, কিন্তু সুযোগ বুঝে পাদো। এমন জায়গায় পেদো না যে নিজের মান সম্মান প্র্যাকটিসটা ডাউন হয়ে যাক। এর মানে তোমরা কিছু বুঝতে পারলে? হ্যাঁ স্যার, আমি তো বুঝতে পেরেছি। তুই কি বুঝলি ভূত? স্যার, আমি এটাই বুঝলাম, পাদো, মন খুলে পাদো, জোরে জোরে পাদো। তো বাচ্চারা, আজকে আমরা পাদের ক্লাসটা এইখানেই শেষ করলাম। আমার প্রিয় বন্ধুরা, যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আরকেএস কার্টুন ল্যাব এই চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আরকেএস কার্টুন ল্যাবের সাথে থেকো। ধন্যবাদ। অনন্য কাঁদিস না, চুপ চুপ আর কত বড় হব, বিয়া করে গাড়ি লিব, হরেন বাজাবো, হরেন পক পক, ও হরেন পক পক। ও আমাকে ভুলাস না, শুন শুন আর কত বড় হব, বিয়া করে গাড়ি লিব, হরেন বাজাবো, হরেন পক পক, ও হরেন পক পক। গুড মর্নিং স্যার। ছি 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 ছি, তোদের লজ্জা করে না ক্লাসের মধ্যে গান গাইতে? এই কদিন আগে তোদের অঙ্কের রেজাল্ট বেরিয়েছে, তোরা 1 2 3 4 এরকম করে সবাই নাম্বার পেয়েছিস, তাতেও তোদের লজ্জা নেই? আজ আমি তোদের আজকে অঙ্ক ক্লাস দেবো। অঙ্ক যদি ঠিকঠাক না বলতে পারিস তাহলে ধোলাই কাকে বলে আজকে আমার কাছে শিখবি তোরা। অনেকদিন তোদের ঠিকঠাক করে ধোলাই পড়েনি, আজ তোরা বুঝবি ধোলাই কাকে বলে। তোরা এবার চুপচাপ বসে পড়। ভুতরে, স্যারের প্রেসার মানে আজকে বিশাল হাই, বুঝলি তো? আজকে স্যারের হাত থেকে আমাদের আর আজকে কেউ রক্ষা করতে পারবে বলে মনে হয় না। পেচি, তুই চুপচাপ থাক, না হলে ওনার হাত থেকে কেন, ওনার পা থেকেও আজকে আমাদের রক্ষা করার ক্ষমতা কারোর হবে না। তুই চুপচাপ থাক একদম, আমি বলে দিচ্ছি। এই, তোদের অঙ্কের সিলেবাস তো প্রায় অর্ধেকেরও বেশি শেষ হয়ে গেছে, তা ওর মধ্যে দিয়ে কিছু অঙ্ক আমি আজকে তোদের ধরবো। কি হলো, সবাই এর দিকে দেখছিস? আমি কি বলছি তোরা শুনতে পাচ্ছিস না? স্কুলে আসার আগে কানে কি তুলে গুজে এসেছিস নাকি তোরা? হ্যাঁ স্যার, আমার সব অঙ্ক মুখস্থ। আপনি আমাকে যেখান দিয়ে প্রশ্ন করবেন করুন, আমার সব জলের মতন মুখস্থ। আপনি ধরুন আমাকে প্রশ্ন, আমি উত্তর দেব। সাব্বাস আব্দুল সাব্বাস, আমি জানি তুই একমাত্র এই ক্লাসের মধ্যে পড়া করেছিস, আর তুই আছিস বলে এই ক্লাসটা টিকে যাচ্ছে, না হলে এইদের মতন গাধাদের নিয়ে কি আমার ক্লাস চালানোর ক্ষমতা আমার ছিল না। কি রে পল্টু, তুই কিছু বলছিস না? তো সিলেবাসের কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ স্যার, আমারও সিলেবাসটা পুরো মুখস্থ। কি রে ভূত, তুই কিছু বলবি না? তুই কি আজকে মনোব্রত করে আছিস নাকি? দেখতে পাচ্ছি কিছু বলছিস না। হ্যাঁ স্যার, আমারও সিলেবাসটা পুরো জলের মতন মুখস্থ। আপনি শুধু প্রশ্ন করেন আর আমি উত্তর দেওয়ার জন্য রেডি। বাহ বাহ বাহ, খুব সুন্দর। কি আগুন জ্বলছে তোদের ভিতরে, এই আগুনটা আমি তোদের সবার চোখে দেখতে চাই। এরকমই যদি তোদের চোখে আগুন জ্বলে তাহলে আমি নিশ্চিত তোদের মধ্যে কেউ না কেউ প্রধানমন্ত্রী হবিই হবি। পল্টু রে, স্যার আজকে একটু বেশি বেশি বলে ফেলছে না? স্যারের কথাগুলো চুপচাপ শুনে যা, আর কথার সাথে কথা তাল মিলে যা, না হলে কিন্তু আজকে লাঠির বাড়ি খেতেই হবে তোকে। স্যার, আমারও এইটা মনে হচ্ছে বটে, আমাদের ক্লাসের মধ্যে কেউ না কেউ প্রধানমন্ত্রী হবে তো বটেই। এটা তো আমারও লাগছিল প্রথম দিয়েই। ঠিক আছে, তোরা সবাই এবার চুপ কর।
অনেক গল্প হয়েছে, এবার আমি তোদের কিছু প্রশ্ন করছি। এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো 1943 সাল দিয়ে পরীক্ষার খাতায় এসে এসে যাচ্ছে। হ্যাঁ স্যার, ধরুন। নে পেছি, তাহলে তুই সবার আগে বল, সমবাহু ও বিষমবাহু কাকে বলে? স্যার, আপনি সবার আগে? হ্যাঁ স্যার, বলছি। স্যার, যে সমস্ত মানুষের হাতে দুটি বাহু সমান তাকে সমবাহু বলে, আর যেসব মানুষের হাতের বাহু একটা বড় একটা ছোট তাকে বিষমবাহু বলে। কি সাংঘাতিক ব্যাপারে! আমি প্রতিদিন তোদের ক্লাসে আসি যে ভাবি আজকে আমি একটু শান্তিতে ক্লাস করবো, মন মেজাজ ভালো করে, কিন্তু তোরা কেউ না কেউ আমার মেজাজটা গরম করে দিবি। পেছি, তুই এইসব লজিক কোথায় পাস বলতো? এই, তোদের মধ্যে কেউ বলতে পারবি সমবাহু ও বিষমবাহু কাকে বলে? স্যার, আমি বলবো। তুই বল হাবলু, আমি জানি তুই ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না, কারণ তুই এই ক্লাসের মান সম্মানটা তুই একাই বাঁচিয়ে রেখেছিস। স্যার, সমবাহু ও বিষমবাহু এই দুটি হলো ত্রিভুজের নাম, আর যেই ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু বলে, আর যেই ত্রিভুজের 3টি বাহু অসমান তাকে অসমবাহু বলে। সাব্বাস বেটা সাব্বাস, কিছু শেখো তোমরা হাবলুকে দেখে। বসে পড় হাবলু, তুই বসে পড়। পেছি, তোকে বসতে বলেছি, তুই বসে পড়লি কেন? স্যার, আমি ভাবলাম আপনি আমাকেও বসতে বলেছেন, তাই আমি বসে পড়লাম। তোর ভাবাভাবি কোনো দরকার নেই, তুই বেঞ্চের পরে হাত উঁচু করে দাঁড়া। পল্টু, এবার তুমি দাঁড়িয়ে পড়ো, এবার তোমার পালা। হ্যাঁ স্যার, আমি তো পুরো রেডি, আপনি প্রশ্নটা শুধু ধরেন। প্রশ্নটা তাহলে মন দিয়ে শোন, শুনে উত্তরটা দিবি। তুই ধর, তোর বাড়িতে একটা ছাগল আছে, ওই ছাগলটা ডেলি 1 লিটার করে দুধ দেয়। ওই 1 লিটার দুধ তুই বাজারে বিক্রি করলি 43 টাকা। তারপরে বাজার দিয়ে আসার পরে তোর বাড়িতে দেখলি কিছু অতিথি এসেছে, অতিথিরা যখন চা বা কফি খেতে যাবে তখন তুই দুধ কিনে আনবি। তখন ওই দোকানে একই দোকানে গিয়ে দেখবি 50 টাকা লিটারের দুধটা বিক্রি হচ্ছে এবং তার সাথে 300 গ্রাম জল মেশানো। তারপরে তুই ওই দুধটা কেনার পর বাড়িতে এসে কত টাকা লাভ বা লোকসান করলি বল? বল এবার, তখন তো বিশাল বড় বড় ডায়লগ দিচ্ছিলি, এবার কেন চুপচাপ হয়ে আছিস? এবার বল প্রশ্নের উত্তরটা কি হবে? তুই বলতে পারবি না, তাই তো? আমি তো আগে দিয়েই জানি তুই বলতে পারবি না। তুই বেঞ্চের পরে হাত তুলে দাঁড়িয়ে থাক। হতো, তুই দাঁড়া, তোর কাছেও একই প্রশ্ন, তুই বল। স্যার, আমি তো প্রশ্নটাই ঠিকঠাক বুঝতে পারলাম না, তা উত্তরটা আমি কি করে দেবো বলো? শোন তাহলে, আমি ওই একই প্রশ্ন আরেকবার করছি। তুই ধর, তোর বাড়িতে একটা ছাগল আছে, ছাগলটা ডেলি 1 লিটার করে দুধ দেয়। ওই দুধ তুই বাজারে বিক্রি করলি 43 টাকা লিটার। বিক্রি করে আসার পর তুই বাড়িতে দেখলে কিছু মেহমান এসেছে, মেহমানের চা কফি দেওয়ার জন্য তোর মা তোকে বাজারে দুধ কিনে আনতে বলে। তখন তুই ওই একই দোকানে গিয়ে দুধটা দেখলি 50 টাকা লিটার প্লাস 300 গ্রাম জল মিক্সড হয়েছে। তখন ওই দুধটা কিনে তুই কত টাকা লাভ লোকসান করলি বল? স্যার, প্রথম কথা তো আমার বাড়িতে কোনো ছাগল নেই, তাই আমার দুধ বিক্রি করার এটারও কোনো কারণ নেই। ওকে আমি ধরতে বলেছি, তুই ভাব তোর বাড়িতে একটা ছাগল আছে। স্যার, অত ভাবাভাবির কি আছে? আমার বাড়িতে ছাগল নেই তো নেই, তা আমি ভেবে ভেবে কি করব বলো? বুঝো, তোর দ্বারাই পড়াশোনা হবে বলে আমার মনে হচ্ছে না। তুইও ওদের মতন হাত তুলে দাঁড়া। ফাটা, এবার দাঁড়া তুই এখানে, আমি তোর কাছে যাচ্ছি। স্যার, আমার কাছে আসতে হবে না বটে, আপনি ওখান থেকেই বলেন, আমি শুনতে পাইছি। ফাটা, এবার তুই বল, জ্যামিতি বক্সে কি কি থাকে? স্যার, ছেলেদের জ্যামিতি বক্সে নাই মেয়েদের জ্যামিতি বক্সে? তুই কি বলতে যাচ্ছিস? ছেলেদের জ্যামিতি বক্স আর মেয়েদের জ্যামিতি বক্স কি আলাদা হয়? না স্যার, ছেলেদের জ্যামিতি বক্স ও মেয়েদের জ্যামিতি বক্স সবই একই, কিন্তু ওর ভিতরে যেসব জিনিসগুলো আছে সেগুলোই সবই আলাদা হয় বটে। কি আলাদা থাকে? তা কেমন আলাদা থাকে আমি একটু শুনি। স্যার, মেয়েদের জ্যামিতি বক্সে থাকে কানের দুল, নাকের দুল, কপালের টিপ, লিপস্টিক, ফেয়ার লাভলি, ফেসার্স, চিংগামও থাকে স্যার মেয়েদের জ্যামিতি বক্সে। আর ছেলেদের জ্যামিতি বক্সে থাকে গুটকা, খৈনি, বিড়ি, দেশলাই, হাতের ভেতলেট, নানান রকমের জিনিস ইত্যাদি থাকে স্যার। বাপরে বাপ, তুই আর রাগাস না আমাকে, আমি বলে দিচ্ছি আমার প্রেশার কিন্তু চরচর করে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তুইও ওদের মতন হাত তুলে দাঁড়া। স্যার, আমি একটু বসবো, আমার পাটা বিশাল টনটন টনটন করছে অনেকক্ষণ ধরে।
বেশ, তাহলে আমি তোকে একটা প্রশ্ন করি, তুই প্রশ্নটা ঠিকঠাক অ্যান্সার দিতে পারলেই তুই বসবি, তার আগে বসতে পারবি না। হ্যাঁ স্যার, আপনি তাড়াতাড়ি বলেন, আমার পাটা বিশাল জোরে টনটন করছে, আর আমি তাড়াতাড়ি প্রশ্নের উত্তরটা দিয়ে টুক করে বসে পড়বো। বেশ, তাহলে তুই বল, জ্যামিতি বক্স কাকে বলে এবং জ্যামিতি বক্স আমাদের কি কি কাজে ব্যবহার করা হয়? স্যার, ছোট করে একটা টিনের বাক্স, ওর মধ্যে অনেকগুলো 3 কোণা 4 কোণা জিনিস থাকে, একটা 1 মাথা সুচ থাকে, একটা 2 মাথা সুচ থাকে, একটা পেন থাকে, আর ওর সাথে একটা রবার থাকে, ওকেই জ্যামিতি বক্স বলে। সাব্বাস ভূতো সাব্বাস, তুই না বললে আমি জানতেই পারতাম না যে জ্যামিতি বক্স কাকে বলে। স্যার, আমি তো সবে বললাম জ্যামিতি বক্স কাকে বলে, এবার ওর জিনিসপত্র কি কি কাজ এটা তো বলি, শোনো। তুই থামলি কেন? বলে যা বলে যা, আমি জানি তো আমাকে আজকে অজ্ঞান না করে তোরা আর ছাড়বি না, তুই থামিস না, তুই বলে যা। স্যার, জ্যামিতি বক্সের ভিতরে যে লম্বা চওড়া পাতলা যে একটা দণ্ড থাকে তাকে স্কেল বলে। ওই স্কেলটা আমাদের নানা কাজে ব্যবহার করে, যেমন ধরো কেক কাটতে, পনির কাটতে, পেট চুলকাতে, আর মাঝে সাঝে তো স্যার কাউকে চাপাট চাপাট করে মারতে ওই কাজে ব্যবহার করা হয়। স্যার, আর একটা দুমুখো সুচ থাকে, ওকে কাঁটা কম্পাস বলে। ওই কাঁটা কম্পাসটা আমাদের যে কোনো জিনিস ফুটো করতে কাজে লাগে, যেমন ধরো সসের বোতল, তেলের বোতল, নানা কাজে ব্যবহার করা হয়। আর মাঝে সাঝে তো স্যার কারোর পদ্যে ফুটিয়ে দেওয়াও হয়। এ ভূতো, তুই থাম, তোকে আর বলতে হবে না, তোরা স্কুল ছুটি না হওয়া পর্যন্ত চুপচাপ বেঞ্চের পরে হাত তুলে দাঁড়িয়ে থাক, আমি গেলাম।